আজকের বৈশ্বিক বাস্তবতায় একটা প্রশ্ন আমাদের ঘুম কেড়ে নিচ্ছে। ভবিষ্যতে যদি বাংলাদেশের আকাশে মিসাইল উড়ে আসে, আমরা কি করব? একটা সময় ইউক্রেন ছিল বিশ্বের তৃতীয় বৃহত্তম পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, কিন্তু তারা অস্ত্র ত্যাগ করেছিল, বিশ্বশক্তির আশ্বাসে ভরসা রেখেছিল। ফলাফল, আজ ইউক্রেন নিজেকে রক্ষা করতে হিমশিম খাচ্ছে রাশিয়ার আগ্রাসনের সামনে। বিশ্লেষকরা বলছেন, যদি তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকত, রাশিয়া অন্তত 10 বার ভাবত ইউক্রেন আক্রমণের আগে। বাংলাদেশ আজ স্বাধীনতার 54 বছর পার করছে, কিন্তু আকাশ প্রতিরক্ষায় আমরা আজও দুর্বল। যা আছে তা শুধু সীমিত ক্ষমতার চাইনিজ FM-90 মিসাইল সিস্টেম। এই সীমিত ব্যবস্থা দিয়ে বাংলাদেশের 1,47,570 বর্গ কিলোমিটার আর 1,11,813 বর্গ কিলোমিটার সাগরের আকাশ রক্ষা করা যাবে? এই প্রশ্নে আজ উত্তাল দেশের সচেতন জনগণ। স্বাধীনতার পর আমরা গড়েছি শুধু আমলা, প্রতিভাবান বিজ্ঞানী ও প্রকৌশলীদের কি আমরা কাজের সুযোগ দিয়েছি? সেই উত্তর খুঁজে পাই না। যদি পাশের দেশের কোনো নন স্টেট অ্যাক্টর অথবা মায়ানমারের জান্টা সরকার ভুল করে বার্মার সুখো Su-30 বিমানের ঢুকিয়ে দেয় আমাদের আকাশে, আমরা কি ঠেকাতে পারব? ঢাকায় যদি মিসাইল ছোড়া হয়, বাংলাদেশ কি তা প্রতিহত করতে পারবে? ভালো তার পাকিস্তানের আছে পারমাণবিক অস্ত্র, আর আমাদের সর্বোচ্চ বিমান Mi-29। আমরা গর্ব করি লিভিং ইগল খেতাবধারী সাইফুল আজমকে নিয়ে, কিন্তু তার রেখে যাওয়া লিগাসি কি যথাযথভাবে রক্ষা করতে পেরেছি? আজও আমাদের বাহিনী বুক চিতিয়ে লড়ে 303 রাইফেল হাতে শত্রুর AK-47-এর সামনে। কিন্তু রাষ্ট্র যদি সেই সাহসকে ব্যবহার না করে, তবে গ্লানি শুধু বাহিনীর নয়, পুরো জাতির। দেশের রাডার প্রযুক্তি এখনও দুর্বল। বিদেশি বিমান দেশের আকাশে ঢুকে যাচ্ছে, আমরা টেরও পাচ্ছি না। ফলে কোটি কোটি ডলারের বৈদেশিক মুদ্রা হারাচ্ছি। বিশ্লেষণ বলছে, বাংলাদেশের আকাশে কোনো দেশ হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ছুড়লে তা বিনা বাধাই চলে যেতে পারবে। ক্রুজ মিসাইল তো দূরের কথা, আমরা নিজের দেশে বানানো রকেটও থামাতে পারি না। স্বাধীনতার পর থেকে আমরা চেতনাবাজি করেছি, কিন্তু প্রযুক্তি, রকেট, পরমাণু গবেষণায় অবহেলা করেছি। BCS ক্যাডারদের দিয়েছি সর্বোচ্চ সম্মান। একটি জাতি যেখানে বিজ্ঞানীকে সামাজিক মর্যাদা দিতে পারে না, সেখানে মিসাইল বানানো দূরের কথা, একটা ড্রোনও তৈরি করা সম্ভব কিনা সন্দেহ। সম্প্রতি থাইল্যান্ডে একটি AI সম্মেলন হয়েছিল। বাংলাদেশ আমন্ত্রণ পেয়েছে, কিন্তু সেখানে গবেষক পাঠানো হয়নি। পাঠানো হয়েছে একজন প্রশাসন ক্যাডার, যার প্রযুক্তি বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে ন্যূনতম ধারণাও নেই। যেখানে বিজ্ঞানের চেয়ে প্রোটোকল বড় হয়ে দাঁড়ায়, সেখানে স্বাবলম্বী হওয়া কল্পনা মাত্র। ভারত, পাকিস্তান, এমনকি ইরানও সবাই নিজেদের প্রযুক্তিতে এগিয়ে গেছে। ইরান আন্তর্জাতিক চাপেও ক্ষেপণাস্ত্র বানিয়েছে। ইসরায়েলের মাল্টিলেয়ার ডিফেন্স সিস্টেমকে ভেদ করে তাদের মিসাইল যে ভয়ঙ্কর বাস্তবতা তৈরি করেছে, তা আমাদের চোখ খুলে দেয়। যদি স্বাধীনতার পর থেকে আমরা দেশের মেধাকে গুরুত্ব দিতাম, বিজ্ঞানীদের সম্মান জানাতাম, তবে আজকের বাংলাদেশ ভিন্ন হতে পারত। সামরিক ক্ষমতা মানে কেবল যুদ্ধ নয়, এটি একটি রাষ্ট্রের আত্মমর্যাদা, অস্তিত্ব ও প্রতিরোধের প্রতীক। বাংলাদেশ যদি এখনই প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতে বিনিয়োগ না করে, তাহলে এই ভূরাজনৈতিক প্রতিযোগিতায় আমরা পিছিয়ে পড়ব, একটি প্রান্তিক, নির্ভরশীল রাষ্ট্রের পরিণত হব। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করিয়ে দিচ্ছেন, আমাদের অবস্থান কৌশলগত দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। এখানে বসে হাত গুটিয়ে রাখার সুযোগ নেই। ইরান আমাদের দেখিয়ে দিচ্ছে, সময় এখনও শেষ হয়নি। সাহস, বিজ্ঞান ও দূরদৃষ্টি থাকলে আগামী 20 বছরের মধ্যেই বাংলাদেশ গেম চেঞ্জ করে দিতে পারে। তবে প্রশ্ন একটাই, আমরা কি সেই সাহস দেখাতে পারব? যদি এই বাস্তবতা উপলব্ধি করেন, তবে এই ভিডিওটা ছড়িয়ে দিন সচেতনতার জন্য। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।